তোমাদের সকলের কি অবস্থা? আশা করি তোমরা সবাই ভালো আছে। আজকে তোমাদের সাথে আমি একটা টেবিল ডেস্ক শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। মেইনলি আমি এই ডেস্কটা প্রায় 2 মাস আগে বানায় রেখেছিলাম, কিন্তু এরপর এটা কোনো কাজই করা হয়নি, কোনো রং বা কোনো কিছুই করি নাই। তাহলে চলো এবার আমি তোমাদেরকে এটা কীভাবে বানাইলাম বা কি কি ব্যবহার হয়েছে সম্পূর্ণ ডিটেলস জানাবো। এই টেবিল ডেস্কটা আমি সম্পূর্ণ কার্ডবোর্ড দিয়ে করেছি। তো কার্ডবোর্ড হচ্ছে যে আমি কত সাইজ বা কি নিয়েছি আমার নির্ধারণভাবে কোনো কিছুই মনে নেই, কারণ আমি এটা অনেক আগে করে রেখেছিলাম। আচ্ছা, তোমরা এমনি তোমাদেরকে আমি এটার ডিজাইনটা দেখাতে পারবো, কিন্তু এটার কত সাইজ কি আমি কিছুই বলতে পারবো না, কারণ আমার কিছুই মনে নাই। এটা হচ্ছে আমি তোমাদের একটু করে ডিজাইনটা দেখাই। আমি এটা হচ্ছে উচ্চতায় কত নিয়েছে আমার কোনো কিছুই মনে নাই। এটার ডিজাইনটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করতেছি। তোমরা এরকম টাইপের ডিজাইন দিতে পারো, আর যদি তোমাদের মাথায় কোনো আইডিয়া থাকে সেই অনুযায়ী তোমরা ডিজাইন দিতে পারো। তো আমি একই ডিজাইনে 2 সাইডে কেটে নিয়েছি। এই যে একই ডিজাইন আমি 2 সাইডে কেটে নিয়েছি। এরপরে আমি এখানে একটা ভুল করেছিলাম। আমি এই যে কার্ডবোর্ড যেটা দেখতে পাচ্ছ এটা বেশি পাতলা নিয়েছি, তোমরা একটু বেশি মোটা নেবা। এই দেখো এরকম মোটা কার্ডবোর্ড নিলে তোমাদেরটা আরো একটু মজবুত হবে। দেখো আমারটা অনেক পাতলা, তাই তোমরা চাইবা যে একটু মোটা টাইপের নেওয়ার জন্য। আমার থেকে একটু বেশি লম্বা এবং চওড়া করতে চাও সেক্ষেত্রে তোমার মাপটা একটু বড় নেবা। তো আমি যতটুকু এখানে মাপ নিচ্ছি তার থেকে তোমরা যদি একটু বেশি নাও তাহলে এটা বসানোর সময়, এই জিনিসটা বসানোর সময় আরও একটু লম্বা হবে বা একটু চ্যাপ্টা হবে। তো আমি এখানে একটা কার্ডবোর্ড নিয়েছি। এই কার্ডবোর্ডের এটা লাগানোর জন্য আমি এখানে একটু স্টেনলেস স্টিল দিয়ে আঁচড়ে দিয়েছিলাম অ্যান্ড দেন গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি। এটা আমি প্রায় 1 দিনের মতো রেখেছিলাম। এরপর পিছনেরটা আমি মাপ অনুসারে সম্পূর্ণটা করে নিয়েছি। এই যে এটা সম্পূর্ণ পিছনের সাইডটা। আর আমি এখানে কাজটা করা তেমন কোনোই কঠিন না, তোমরা জাস্ট এটাকে ভালো করে লক্ষ্য করলেই তোমরা এটা বানাতে পারবা। তো আমি এখানে তাক 2টা তৈরি করার জন্য আমি 2টা কার্ডবোর্ড এখানে গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছিলাম এবং মাঝখানে 2টা দিয়েছি। আমি 2টা কলমদানির মতো বানিয়েছি, যাতে এখানে আমি কলম বা আমার প্রয়োজনীয় তুলি, আর্ট ম্যাটেরিয়ালস রাখতে পারি। তো আসলে টিস্যুর ভিতরের মোটা কাগজটি আমি এখানে 2টা লাগিয়ে দিয়েছি। এর উপর আমি হচ্ছে টাইলস পুট্টি অ্যাপ্লাই করেছি। তোমরা এক্ষেত্রে হোয়াইট অ্যাক্রিলিক কালার অথবা গ্যাস অ্যাপ্লাই করতে পারো, বাট টাইলস পুট্টি দিয়েছি যাতে এটা আরেকটু মোটা বা শক্ত হয়। তোমরা এক্ষেত্রে অন্য কিছু দিতে পারো, আমার কাছে এটা দেওয়াটাই বেস্ট মনে হয়েছে তাই আমি এটা দিয়েছি। আর এখানে সম্পূর্ণটা ভালোভাবে আমি তুলি দিয়ে ব্লেন্ড করে টাইলস ওয়াল পুট্টি দিয়েছি। পুট্টিটা তৈরি করার জন্য তোমরা দোকান থেকে টাইলস পুট্টি কিনে এনে তার সাথে ফেভিকল অ্যান্ড পানি পরিমাণ মতো ইউজ করে সেটাকে ঘনত্ব বেশি বা তরল রেখে তোমরা চাইলে টাইলস পুট্টিটা ইউজ করতে পারো। তাক দিয়েছিলাম নাইফ দিয়ে, এরকম নাইফ দিয়ে তোমরা চাইলে শলা দিয়ে এটাকে সুন্দর করে আঁচড়ে দিতে পারো। আর পাশে আমি একটু করে ডিজাইন করেছি গোল গোল, এখানে গোল গোল ডিজাইন করেছি। তোমরা এগুলো চাইলে শলা দিয়ে করতে পারো। জায়গায় যে ডিজাইনটা করা হয়েছে এটা মোটেও সুন্দর হয়নি। আমি লাস্টে দিয়ে টাইলস পুট্টিটা একটু রয়ে যাওয়ার কারণে বসে বসে এই আকামগুলো করেছিলাম। ডোন্ট মাইন্ড। আর এই সাইডেও আমি এরকম ফ্লাওয়ার 2টা রেখেছি। অবশ্য আমি আর কিনে, কিন্তু এটা আমার বড় আপু দিয়ে দিয়েছে, নিজের খেতাব নেওয়ার জন্য বললাম আর কি। শাবাশ বেটা, বহুত বড়িয়া। এখানে ওয়াল পুট্টি দিয়ে একটা টেক্সচার ডিজাইন দিয়ে নিয়েছি। এই তো এতটুকুই। এরপরে আমি এটা রং করলাম কিভাবে বা কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এই রংটা, এই অ্যাক্রিলিক কালার দিয়ে মেবি রংটা করতে পারি, তোমার সাথে একটু শেয়ার করি আমি এটা। তোমরা বিভিন্ন লাইব্রেরিতে পেয়ে যাবে এই রংগুলো। কালারটা মনে হয় ভালো বোঝা যাচ্ছে না, আমি সেটা অ্যাপ্লাই করব এই রংটা। তো তোমাদের সাথে সেটার ভিডিও শেয়ার করব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।